নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব এই মুহূর্তে আপনি যার উপর ভরসা করছেন, যাকে ট্রাস্ট করতে চাইছেন, আদৌ কি তিনি আপনার ভরসার যোগ্য। আর এটা যে কেউ হতে পারে, হ্যাঁ, এটা আপনি আপনার লাভ লাইফ নিয়ে দেখতে পারেন বা অন্য যে কোনো রিলেশনের জন্য দেখতে পারেন। হ্যাঁ, আপনার ফ্রেন্ড, আপনার রিলেটিভ, যে কেউ হতে পারে। তো এটাই আজকের বিষয়। তিনটে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, কিং অফ পেন্টিকলস। এটা পাইল নাম্বার 2, ডেথ। পাইল নাম্বার 2। এটা পাইল নাম্বার 3, 9 অফ সোয়ার্ডস। তো তিনটা পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন কিং অফ পেন্টিকলস। প্রথমে আমি সেই মানুষটার সম্পর্কে কিছু বলবো যিনি মানে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, যে ব্যক্তিটাকে আপনি ভরসা করছেন এই মুহূর্তে, বা তাকে আপনি বিশ্বাস করতে চাইছেন, তাকে নিয়ে আপনার কোশ্চেন। তো তার সম্পর্কে কিছু বলবো। যদি এটা রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, আর না হলে বাকি দুটো পাইল আপনি দেখতে পারেন। প্রথমেই বলি পাইল নাম্বার 1, আপনি যেই মানুষটিকে ভেবে রিডিংটা দেখছেন তিনি হতে পারে কোনো রিচ পারসন। হ্যাঁ, ইনি হয়তো একটু ধনী বা ইনার ফিনান্সিয়াল কন্ডিশন বেশ ভালো। ইনি কোনো বিজনেসের সাথে যুক্ত থাকতে পারেন। পেজ অফ সোর্স। ও মাই গড, কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, তার সাথে এসছে পেজ অফ সোর্স। এনার পার্সোনালিটি সম্পর্কে আমি কি বলবো, কি বলবো, প্রচণ্ড শার্প ব্রেন এনার। হ্যাঁ, সাংঘাতিক। মানে এনার চোখে ফাঁকি দেওয়া অত সস্তা নয়। আর ইনি ভীষণ ব্যালেন্স একজন মানুষ। এনার ফেমিনাইন মাস্কুলাইন ভীষণ ব্যালেন্স, ভীষণ ভারসাম্য রেখে ইনি জীবনে এগোতে পছন্দ করেন। আর ইনি ইনি ভীষণ ভীষণ মানে মানে ভীষণ ব্রিলিয়ান্ট একজন পার্সন। হ্যাঁ, ভীষণ মানে কি বলবো, এনার দূরদর্শিতার মানে তারিফ না করে থাকা যায় না, এরকম একজন মানুষ ইনি। তো যাকে ভেবে দেখছেন রিডিংটা, তার পার্সোনালিটি যদি এরকম হয় তাহলে কিন্তু এটা আপনার রিডিং। না হলে আপনি বাকি যে দুটো পাইল আছে সেই দুটো দেখবেন। এমনি তো ঠিকই আছে, কিং অফ পেন্টিকলস তার সাথে কুইন অফ পেন্টিকলস। ইনি সাংঘাতিক ভারসাম্য বজায় রেখে জীবনে এগোতে পছন্দ করেন। আর এনার দূরদর্শিতা সাংঘাতিক। হ্যাঁ, এনার মানে সাংঘাতিক। ইনি 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 ভীষণ ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এনার সাংঘাতিক ব্রেন। তো দেখবো এই মানুষটিকে কি আপনি ট্রাস্ট করতে পারেন। ইনি ইনি কি আপনার ভরসার যোগ্য। হ্যাঁ, পাইল নাম্বার 1, আপনি এই মানুষটিকে ট্রাস্ট করতে পারেন। এই মানুষটি কখনোই আপনাকে ঠকাবে না। হ্যাঁ, ইনি যেমন বললাম না, যেমন ইনি ব্যালেন্স, হ্যাঁ, সেই রকমই আপনাদের সম্পর্কটাকেও ইনি ইনি আপনাদের সম্পর্কের ভারসাম্য ইনি খুব ভালোভাবেই মানে মেনটেন করবেন। আর হতে পারে পাইল নাম্বার 1 এই মানুষটির সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক, পুরনো সম্পর্ক, ছোটোবেলার সম্পর্ক, ছোটোবেলার বন্ধু হতে পারেন ইনি। ইনি ইনি আপনাকে কখনোই ঠকাবেন না। ইনি আপনার বিশ্বাসে কখনোই আঘাত করবেন না। আচ্ছা, যদি
কেউ এখানে লাভ লাইফ নিয়ে যদি দেখেন, হ্যাঁ, যদি যেই মানুষটাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তার সাথে যদি আপনি লাভ লাইফে ডিল করেন, তাহলে আমি বলবো ইনি আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবেই দেখেন। আগামী দিনে ইনি আপনাকে মানে মানে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। তো হ্যাঁ, এই মানুষটিকে আপনি ট্রাস্ট করতেই পারেন। ইনি কখনোই আপনাকে ঠকাবেন না, ইনি আপনার ভরসাযোগ্য, ইনি আপনার বিশ্বাসে কখনোই আঘাত করবেন না। যেমন ভারসাম্য বজায় রেখে ইনি জীবনে চলতে পছন্দ করেন, হ্যাঁ, ঠিক সেই রকমভাবেই আপনাদের সম্পর্কের ভারসাম্য ইনি খুব ভালোভাবেই মানে রক্ষা করবেন। ওকে, এটা খুব পুরনো না হলেও অন্তত মানে একেবারে রিসেন্ট রিলেশনের জন্য যে আপনারা দেখছেন তা নয়, একটু পুরনোই। হ্যাঁ, ছোটোবেলার বন্ধু হতে পারে, কলেজ লাইফের ফ্রেন্ড হতে পারে। এই এই মানুষটা না আপনাকে মানে ভীষণ পছন্দ করেন, ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন আপনাকে। তো ইনি 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 আপনাকে কখনোই আঘাত করবেন না। ওকে, তো আপনি এই মানুষটিকে ভরসা করতে পারেন। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন ডেথ, ট্রান্সফরমেশন। এই মানুষটি যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, ইনার মানে ইনি স্করপিও হতে পারেন, হ্যাঁ, আর স্করপিও যদি নাও হন তাহলে ইনি হয়তো স্করপিও এনার্জিতে থাকেন। স্করপিও এনার্জিতে থাকেন। আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন আমি তার সম্পর্কে কিছু বলবো, যদি এটা আপনার সাথে রেজোনেট করে, মানে তার সাথে রেজোনেট করে, তাহলে এই পাইলটা আপনার, আর না হলে আপনি অন্য পাইল দেখতে পারেন। দ্য হ্যাংম্যান, ইনি ভীষণ জেদি টাইপের। হ্যাঁ, ইনি ভীষণ জেদি, একবার যেটা বলবে সেখান থেকে ওনাকে নড়ানো খুব টাফ। হ্যাঁ, ওনাকে নড়ানো ভীষণ টাফ, ভীষণ, মানে ওই যে একটা কথা আছে না, ভাঙবো তবু মচকাবো না, এই মানুষটার পার্সোনালিটি ঠিক তাই। হ্যাঁ, ইনার হতে পারে, ইনার স্করপিও এনার মানে রাশি হতে পারে, আর যদি এনার স্করপিও মানে বৃশ্চিক রাশি যদি নাও হয়, ইনি ওই এনার্জিতে থাকেন। হ্যাঁ, মানে ওই যে একটা কথা আছে না, একবার যে ঠান লিয়া ও করকে হি रहेंगे, এইরকম টাইপের এনার্জি এনার। হ্যাঁ, ইনার সিদ্ধান্ত থেকে এনাকে নড়ানো একেবারে ইম্পসিবল। যেখানে কোনো মানে সম্ভাবনাই নেই, ইনি সেখানেও যেন সম্ভাবনা দেখতে পান। ডেথ মানে হচ্ছে ট্রান্সফরমেশন, হ্যাঁ, মানে রিওয়ার্ড, মানে যেখানে মানে একজন মরে যাচ্ছে তো কি হয়েছে, আবার সেখান থেকে আরেকজনের মানে মানে আবার তো তার জন্ম হচ্ছে, মানে ইনার ওই মানে ব্যাপারটা এইরকমই যে শেষ হলে আমি আবার নতুন করে শুরু করব। হ্যাঁ, কিন্তু ইনাকে হার মানানো যাবে না, ইনি এই ধরনের মানুষ। তো পাইল নাম্বার 2 যদি এইগুলো কথা যেগুলো আমি বললাম এই মানুষটির সাথে রেজোনেট করে, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, তো দেখব এই মানুষটার কি আপনার ভরসার যোগ্য। কিং অফ কাপস, দ্য ম্যাজিশিয়ান, একটাই নেব। ইয়েস, পাইল নাম্বার 2 এই মানুষটি আপনার ভরসার যোগ্য।
এই মানুষটি আপনার ভরসার যোগ্য। ইনি আপনাকে কখনো ঠকাবেন না। এখানে দ্য ম্যাজিশিয়ান এসছে, জাজমেন্ট এসছে, কিং অফ কাপস এসছে, আর আমি কি বলবো। তবে স্করপিও আপনাদের মানে রিডিংয়ে দুবার এসছে, জাজমেন্ট অ্যান্ড ডেথ। তো খুব সম্ভাবনা এই মানুষটির হচ্ছে মানে স্করপিও এনার রাশি হতে পারে, না হলে রাশি না হলে উনি ওই স্করপিও এনার্জিতে ইনি থাকেন। হ্যাঁ, ইনি কখনো মানে আপনার জন্য ইনি জান দিয়ে দেবেন। হ্যাঁ, কিন্তু ইনি কখনো আপনাকে ঠকাবেন না। জানেন তো, স্করপিও যাদের হয় তারা বন্ধুর ব্যাপারে না ভীষণ মানে মানে কি বলবো, সাংঘাতিক সিরিয়াস হয় এনারা। মানে যারা স্করপিওকে বন্ধু হিসাবে পায় তারা ভাগ্যবান। হ্যাঁ, এটা আমি কথার কথা বলছি না, এটাই সত্যি। এটাই সত্যি। বন্ধুদের জন্য এরা জান দিয়ে দিতে পারে। তো বললাম তো, ইনি কখনোই আপনাকে ঠকাবেন না। ইনার কোনো কিছু যদি আপনাকে বলতে না পারেন, হ্যাঁ, ইনি বলবেন না, কিন্তু আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি অনেস্টি, সেই জায়গায় ইনি কখনোই আঘাত করবেন না। ইনার কোনো অসুবিধা হলে উনি আপনাকে জানাবেন না, উনি ওটাকে হাইড করে যাবেন, কিন্তু তবুও কিন্তু ইনি আপনাকে ঠকাবেন না। স্করপিওরা মানে সাংঘাতিক সিরিয়াস হয়, এদের বন্ধুদেরকে নিয়ে এরা সাংঘাতিক, এদের বন্ধুদের জন্য এরা জান লড়িয়ে দিতে পারে। তো এই মানুষটিকে আপনি ভরসাই করতে পারেন, পাইল নাম্বার 2। ইনি আপনার বিশ্বাসে কখনোই আঘাত করবেন না। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। মানে আমি আরেকটা কথা বলবো, এই মানুষটি যে আপনার জীবনে আছে না, এটা আপনি ঈশ্বরের ব্লেসিং ভাবতে পারেন, কারণ এখানে ইউনিভার্সও এসছে আপনাদের রিডিংয়ে, জাজমেন্ট। এই মানুষটিকে আপনি ঈশ্বরের ব্লেসিংও ভাবতে পারেন আপনার জীবনে। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন 9 অফ সোয়ার্ডস। আগে আমি এই মানুষটি সম্পর্কে কিছু বলবো, যদি সেটা রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, আর না হলে আপনি বাকি পাইলগুলো দেখতে পারেন। The Hierophant, and 6 of Swords. পাইল নাম্বার 3 এই মানুষটি এমন যে ইনার কাছে না সব সমস্যার সমাধান পাওয়া যায়। হ্যাঁ, ইনার পার্সোনালিটির দ্য হ্যারোফেন্ট এসছে। অনেক মানুষ ইনার কাছে হয়তো হেল্পের জন্য আসে, অনেকে হয়তো অনেক দুশ্চিন্তায় ভোগে, তখন হয়তো ইনার কাছে যায় যে উনার কাছে গেলে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, উনি আমাকে সঠিক পথ দেখাতে পারেন। ইনি হচ্ছে এই ধরনের একজন মানুষ। ইনি এই ধরনের মানুষ। অনেকেই হয়তো ইনার কাছে নানান রকম পরামর্শ চাইতে আসেন। ইনি হচ্ছেন সমস্যার চাবিকাঠি। হ্যাঁ, ইনি হচ্ছেন সমস্যার চাবিকাঠি। কারো কারো জন্য আমি বলবো এই মানুষটি হয়তো টিচিং প্রফেশনের সাথে যুক্ত থাকতে পারেন। মানুষ এনার কাছে গেলে নিজেদেরকে সিকিউর ফিল করেন। হ্যাঁ, ইনাকে অনেকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। হ্যাঁ, যে না উনি আছেন তো আর টেনশন কি, মানে এইরকম পার্সোনালিটি ইনার। অনেকেরই অনেক অ্যাংজাইটি, অনেক দুশ্চিন্তা, ইনার কাছে গেলে যেন সব দূর হয়ে যায়।
ইনি মানুষের মনে পিস ক্রিয়েট করতে সক্ষম হন। ইনি হচ্ছেন এই ধরনের মানুষ। বটম অফ দ্য ডেকে এসেছে জাস্টিস। ইনি সবসময় সবার সাথে জাস্টিসই করেন, সেই জন্যই তো মানুষ এনাকে এত ভরসা করেন। তো দেখবো এই মানুষটি কি আপনাকে ঠকাবেন, এই মানুষটি কি আপনার বিশ্বাসযোগ্য, আপনার ভরসাযোগ্য। এই ধরনের মানুষেরা যদিও কাউকে মানে ঠকাতে পারেন না, যেটা আমার বিশ্বাস, তবু ওনার যা পার্সোনালিটি পেলাম, চ্যারিয়েট, টেম্পারেন্স, ভীষণ পবিত্র একটা মানুষ। ও মাই গড, ভীষণ পবিত্র একটা মানুষ, মানে এত পবিত্র আর এত ব্যালেন্স, হ্যাঁ, এত ঈশ্বর বিশ্বাসী, এত স্পিরিচুয়াল একজন মানুষ। হ্যাঁ, এখানেও আমি এই মেসেজটা পেয়েছিলাম, ইনি ভীষণ স্পিরিচুয়াল, ভীষণ জ্ঞানী। এই ধরনের মানুষ কি করে কারো বিশ্বাসে আঘাত করতে পারে? হ্যাঁ, কখনোই না। ইনাকে আপনি চোখ বন্ধ করে ভরসা করুন, ইনি কখনোই আপনার বিশ্বাসে আঘাত করবেন না। ইনি ভীষণ স্পিরিচুয়াল একজন মানুষ, ভীষণ ব্যালেন্স, ভীষণ ঈশ্বর বিশ্বাসী, ভীষণ পবিত্র স্নিগ্ধ একজন মানুষ। যিনি কিনা মানে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে, ইমোশন আর প্র্যাকটিক্যাল সাইড দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন। মানে ইনার ভীষণ জ্ঞান, হ্যাঁ, ইনি ভীষণ জ্ঞানীও। তো এই ধরনের মানুষ কি করে কাউকে ঠকাতে পারে? আপনি এই মানুষটিকে ট্রাস্ট করতেই পারেন, ইনি আপনার ভরসার যোগ্য, ইনি কখনোই আপনার বিশ্বাসে আঘাত করবেন না। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।